রেসপন্সিভ। এখন যদি আমরা এটাকে স্মল ডিভাইসে চেক করি, স্মল ডিভাইসে চেক করি তাহলে দেখবে যে এটা রেসপন্সিভ। হ্যাঁ, স্মল ডিভাইসের উপরে একটা আমাদের হচ্ছে মেনু আইকন আসছে, আবার এটা মেনুগুলো এক্সপ্যান্ড মিনিমাইজ করা যাচ্ছে। তারপর হচ্ছে টেক্সট উপরে আছে, ইমেজটা নিচে চলে আসছে। হ্যাঁ, ইমেজটা উপরে চলে আসছে, টেক্সট নিচে চলে আসছে এরকম। এটা যদিও এটা মিনিমাইজ হয় না, এই যে এখন এটা হচ্ছে স্মল ডিভাইস। তিনটা করে দুইটা করে কার্ড আসছে, এখানে একটা কার্ড। তারপর হচ্ছে এই যে সেকশনটা আমাদের এরকম নিচে নিচে চলে আসছে সব, এই সেকশনের কার্ডগুলো সব নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, আবার ফুটারের সেকশনের কার্ডগুলো নিচে নিচে চলে আসছে। এই কাজটা যদি আমরা হচ্ছে ইয়া দিয়ে করতে পারতাম, তখন আমাদের কোড লিখতে হইতো বেশি, কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে খুব সহজে আমরা করতে পারবো। আগে আমরা ডেস্কটপের জন্য করি, তারপর ধীরে ধীরে মোবাইলের জন্য করি। আগে আমাদের স্ট্রাকচারটা করে নিতে হবে। আমাদের মিনিমাইজ করলাম, এটার ভিতরে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আজকে হচ্ছে Day 69 বুক শপ উইথ বুটস্ট্র্যাপ। Day 69, হ্যাঁ, নাম দিলাম হচ্ছে বুক শপ উইথ বুটস্ট্র্যাপ। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে কিছু ফাইল ক্রিয়েট করে নিই। আমাদের কি লাগবে আগে? index.html ফাইল লাগবে। দেন কি লাগবে? style.css। তারপর হচ্ছে main.js। এখন এগুলো আমরা নিয়ে নিলাম, তাই তো। আমাদের প্রথমে আমাদের ইন্ডেক্স ফাইলে যাই, গিয়ে আমাদের কি করতে হবে? আমাদের বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাদের বুটস্ট্র্যাপের যেহেতু আমরা এটা পরবর্তীতে অনলাইনে আপলোড করব, তোমার ইচ্ছা। আমি হচ্ছে আমাদের ডাউনলোড করাই আছে, তাই না? লিঙ্ক সিএসএস ডট অ্যাসেট ডট দিয়ে আগে বের হয়ে আসতে হবে, তাই না? এই ফোল্ডার থেকে তারপর অ্যাসেটে যাইতে হবে, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস। তারপর হচ্ছে আমাদের মেইন যে আমরা যে সিএসএসটা লিখবো কাস্টম, তাই না? এটাও অ্যাড করে দিলাম। আবার জাভাস্ক্রিপ্টের জন্য ডট অ্যাসেট, তারপর হচ্ছে বান্ডল সিএসএস। এখন আমরা এটার ভিতরে এসে কি করব? আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করে নেব। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যদি এটাতে দেখি, আমাদের বুকশপটাতে দেখি, এই ওয়েবসাইটটা তিনটা সেকশন আছে। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, বাকি যেগুলো আছে সেটা হচ্ছে মেইন পার্ট, ওয়েবসাইটের মেইন পার্ট, আর শেষে যেটা আছে সেটাকে বলা হয় ফুটার। তাহলে আমরা তিনটা জিনিস তৈরি করবো, এই তিনটার জন্য তিনটা ট্যাগ নেই। আমরা জানি যে হেডারের জন্য হেডার ট্যাগ নিলাম। দেন কি নিব? মেইন পার্টের জন্য মেইন ট্যাগ। দেন ফুটারের জন্য ফুটার ট্যাগ। তাহলে আমাদের ওয়েবসাইটে যে তিনটা পার্ট হবে, তিনটা পার্টের জন্য আমরা কি করলাম? তিনটা ট্যাগ নিলাম। হেডারে হেডারের মধ্যে হেডার যাবে, মেইনের মধ্যে ওয়েবসাইটের মেইন অংশটা থাকবে, আর ফুটারের মধ্যে ফুটারটা থাকবে। হেডারের ভিতরে আমরা হেডারটাকে কোনটাকে বলতেছি? এই যে ন্যাপবার থেকে, এই ন্যাপবার থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের হেডার। হ্যাঁ, এই হেডারের মধ্যে আমাদের কি আছে? একটা ন্যাপবার আছে, ন্যাপবারের মধ্যে দুইটা, আবার নিচে একটা সেকশন আছে, সেকশনের মধ্যে দুইটা অংশ আছে। তো আগে আমরা ন্যাপবারটা করে নেই। হেডারে যাই। হুম,
এটার মধ্যে আসলাম, এসে এটার ভিতরে আমাদের কি করতে হবে, ন্যাপবার তৈরি করতে হবে। হ্যাঁ, তো ন্যাপবার তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে এটা কমেন্ট করে রাখি। হ্যাঁ, যে ন্যাপবার, যাতে পরে সহজে বুঝতে পারি। ন্যাপবার স্টার্ট স্টার্ট হেয়ার। হ্যাঁ, বা ন্যাপবার স্টার্ট লিখি, স্টার্ট। তারপর হচ্ছে আমরা আরেকটা কমেন্ট লিখবো একইভাবে, ন্যাপবার ইন্ড। মানে ন্যাপবারের এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এর ভিতরে আমরা ন্যাপবারের কোডগুলো করবো, তাহলে সহজে পরে বুঝতে পারবো যে ন্যাপবার কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। এখন আমরা ইয়া থেকে আসি, তো ন্যাপবারটা আমাদের কিরকম, এই যে এরকম। হ্যাঁ, ওটা আমরা পরে, আগে আমরা এটার জন্য করব, তারপর ওটা পরে মোবাইলের জন্য করব। কম্পোনেন্ট সেকশন থেকে আমাদের আসতে হবে কোথায়, ন্যাপবারে। ন্যাপবারে এসে আমরা হচ্ছে ন্যাপবারের জন্য যে কোডটা আছে এটা কপি করি। এটাই কপি করি, কপি করে যেগুলো দরকার নেই সেগুলো আমরা কেটে দিব। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ন্যাপবারটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে রান করি, তা হচ্ছে না, সেজন্য কপি পাস, এটা আমাদের ন্যাপবারটা চলে আসছে, তাই না? এখন আমাদের ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, আবার এই যে এগুলো জিনিস থাকবে না। হ্যাঁ,